কয়েকদিনের প্লাবন পরিস্থিতির কারণে পশ্চিম মেদিনীপুর জেলাতে জলে ডুবে মৃত্যু হল দুজনের। প্লাবিত পরিস্থিতিতে সাপের কামড় 11 জনকে। বন্যার কারণে প্রভাবিত হয়েছেন 36,907 জন। বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে 44টি স্থানে। তবে জলস্তর নামতে শুরু করেছে জেলা জুড়ে। তাহলেও বাড়ানো হলো মেডিকেল টিমের তৎপরতা। কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্লাবিত পরিস্থিতির কারণে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে জলে ডুবে। জলের স্রোতে রাস্তা পার হওয়ার সময় ঘাটাল মহকুমাতেই এই জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। দুজনেরই দেহ উদ্ধার করেছে প্রশাসন। প্লাবিত পরিস্থিতিতে উঁচু স্থানে আশ্রয় নিয়েও সাপের কামড়ে অসুস্থ হয়েছেন 11 জন। তাদের চিকিৎসার পর তারা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি। জেলা জুড়ে বন্যা প্রভাবিত 36,907 জন। দ্রুত উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখতে হয়েছিল 1480 জনকে। তাদের অনেকেই জলস্তর নামতেই বাড়ি ফিরতে শুরু করেছেন। 22টি উদ্ধার কেন্দ্র বা ত্রাণ শিবির চালানো হচ্ছে শনিবার রাত পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে, যেখানে শনিবার রাত পর্যন্ত 1025 জন আশ্রয় নিয়ে রয়েছিলেন। বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়ে থাকা লোকজনের খাবারের ব্যবস্থা করতে হয়েছে। সে কারণে 7টি বড় রান্নার স্থান তৈরি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যেখানে খিচুড়ি জাতীয় খাবার তৈরি করে তাদের দেওয়া হচ্ছে। পশু খাদ্য বিলি করা শুরু হয়েছে, যা ঘাটাল ও গড়বেতা দুটি এলাকাতেই রয়েছে। প্লাবিত এলাকাগুলি থেকে পরিস্থিতির বিবেচনা করে 36 জন প্রসূতিকে বোটে বা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার করেছিল বিপর্যয় মোকাবিলা দপ্তর, যার মধ্যে শনিবার রাত পর্যন্ত 12 জন প্রসূতি সুস্থ সন্তান প্রসব করেছেন। বিভিন্ন জায়গায় পরিস্থিতি মোকাবিলায় নৌকাতে ও ডাঙাতে ভ্রাম্যমাণ 24টি মেডিকেল টিমকে সক্রিয় করে রাখা হয়েছে। এবার ড্রোন ফুটেজে দেখুন ঘাটাল এলাকার রবিবার সকাল পর্যন্ত আড়াগোড়া চাতাল এলাকা বা সমগ্র শহর বন্যায় ডুবে থাকা পরিস্থিতি। আমি নৌকায় চেপে এক জায়গায় নেমেছি, সেকেন্ড দিকটা আবার নৌকায় চেপে ঘাটালে এসেছি, যাবো কুঠিবাজারে। জল থমকে রয়েছে, জল থমকে রয়েছে, রাস্তার দুতলার মতন বেড়েছে। সকালে তো সামান্য বৃষ্টিও হয়েছে, আবার তো মেঘ। হ্যাঁ, মেঘ হচ্ছে, প্রচুর হচ্ছে। বৃষ্টি হলেই তো জল বাড়বে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ, আতঙ্ক, খুবই আতঙ্ক। হ্যাঁ। আর কি সমস্যা হচ্ছে? সমস্যা এখন আর কিছু নেই, নৌকোতে যাতায়াতটা কম, নৌকো আরো বেশি চাই। আকাশ তো বৃষ্টি হলে তো আবার বন্যার জল বাড়বে। সব বাড়বে বাবা। কি নাম আপনার? পাঁচকপাল ঘোরে, চাউলি, 6 নম্বর ওয়ার্ড। জল পেরিয়ে আসলাম। কোথায় যাবেন? যাবো বাজারের দিকে। জল কি বাড়ছে? জলটা মনে হচ্ছে আপাতত থমকে গেছে। কিন্তু আকাশের মুখ ভার, সকালে হালকা বৃষ্টি হয়েছে। যদি বৃষ্টি হয় আবার জল জঞ্জল, মানুষের জল হয়তো আরও বাড়বে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক তো, বন্যা হলে তো মানুষের আতঙ্ক হবে। প্রত্যেক বছর আমরা বান ভাসি, বানে ভাসতে হয়, এইভাবে কষ্ট করেছি। আর কি সমস্যা? সমস্যা বলতে কি, সমস্যা কি বলবো না, আমরা তো এইভাবে অভ্যস্ত হয়ে গেছি। তবু জল যন্ত্রণা থেকে মুক্তি পেলে ভালো হয়। এই তো বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশের মুখ ভার রয়েছে সকাল থেকে। তাহলে আর কি করা যাবে? বৃষ্টি হলে তো জল বাড়বে, সমস্যাও বাড়বে। সমস্যাও বাড়বে। আপনার নাম? আমার নাম সুদীপ সামন্ত।